গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি যে বইটা পড়ে শেষ করেছি সেটা হচ্ছে দ্য বিস্ট অ্যান্ড হিজ বিউটি বাই উইলো উইন্টার্স। তো এই বইটা তোমরা নাম থেকেই বুঝতে পারছো যে বিউটি অ্যান্ড দ্য বিস্টের রিটেলিং। আর আমি লিটারেলি দুদিনে বইটা শেষ করেছি। বইটার পেজ সংখ্যা খুব একটা বেশি নয়, তোমরাও শেষ করে নিতে পারবে। 178, 200 পেজেরও কম বই। আর যাই হোক, তোমরা জানো যারা আমার চ্যানেলটাকে ফলো করো যে আমি উইলো উইন্টার্সের একটা বই পড়েছিলাম, অল হি উইল এভার বি বইটা। আর আমার অতটা ঠিক পছন্দ হয়নি। আমার থট ওটাই এটা ছিল যে স্টোরিটাকে বিশালভাবে স্ট্রেচ করা হচ্ছে স্মার্ট ঢোকানোর জন্য। বাট এই বইটা পড়ার পরে আমি বুঝতে পারছি যে আমার মনে হয় অল হি উইল এভার বি বইটাকে আর একবার চান্স দেওয়া উচিত। কারণ আমি সিরিয়াসলি বইটা যেহেতু অনেকটা লং, আমি খাপে খাপে পড়ছিলাম, অতটা বেশি ইনভেস্টেড হইনি। হয়তো থরলি যদি পড়ি, মানে পুরোপুরি ইনভেস্টেড হয়ে হয়তো স্টোরিটার ডেপথটা আমি বুঝতে পারবো। কারণ এই বইটা পড়ার পরে আমি বুঝতে পারছি যে উইলো উইন্টার্স সিরিয়াসলি স্টোরি রাইটিং স্টাইল জানে, যেটা পড়লে তোমরা প্রথম থেকে হুকড হবে। আর আমার মনে হয় ওই বইটাকে আর একবার চান্স দেওয়া উচিত। তো তোমরা কমেন্টে জানিও কারা আবার চাও যে আমি ওই বইটা ভালোভাবে পড়ি। তো যাই হোক, এই বইটার ট্যাগলাইন হচ্ছে দ্য হেভিয়ার দ্য হার্ট, দ্য রিচার দ্য কিংডম। প্রথমে এর যে ব্লার্বটা রয়েছে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, আর দেন আমি তোমাদেরকে বলবো যে গল্পটা আমার কিরম কী লেগেছে। They don't go to the brick wall, no one in the village does. Ever since I was a little girl, everyone has warned me not to go or even to look at it. And if you happen to find yourself close to the wall, run as fast, as far away as you can. The magic from the beast creeps beyond the wall, but not by much. No one who values their life approaches the enchanted area, let alone search out the gate. Everyone is sure not to provoke the enchanted area. Those who don't come back to tell their tales. The magic is dark and it's all from the beast. For the last 19 years of my life, I have heard the tales, being warned to stay away. The thing is, though, I'm not a very good listener. I got lost in the magic. He scented me. He claimed me with a bite on my neck, and I ran quickly and with a new terror racing in my heart. I swore I would never return. I would not trust the magic and allow it to entrance me again. I would not risk being caught in the hands of the beast again. But that was months ago. I miss the magic. Not only that, but I dream of the beast. But it's not a dream I'd admit to out loud. But it is a dream I'd like to see come true. তো বইটা থেকে তোমরা বুঝতে পারছো যে এখানে যে মেন এফএমসি রয়েছে তার নাম হচ্ছে এলি বা এলি, এরকমই হবে। বেল যে নামটা সেটার সাথেই মিলিয়ে রাখা হয়েছে। আর এখানে বিস্টের নাম হয়েছে প্রিন্স হেনরি, বাট এখানে আমরা ওকে বিস্ট বলেই সম্বোধন করব কারণ শেষে গিয়ে আমরা বিস্টের নামটা পেয়েছি। তো এলি যে গ্রামটাতে থাকে সেখানে একটা এরকম ম্যাজিক্যাল ফরেস্টের কথা বলা হয়েছে, যেখানে একটা কাসল রয়েছে যেখানে বিস্ট থাকে এবং সেখানে ত্রিসীমানা কেউ মারায় না। আর কেউ যদি ওখানে চলে যায় সে ফেরত আসে না, বলা হয় যে বিষ তাকে মেরে ফেলে। বাট এলি এগুলো শোনার পরে স্বভাব মানে কিউরিয়াসিটি জেগেছে এবং সে সেখানে যায় এবং তাকে এক প্রকার ম্যাজিক্যাল ডেজের মধ্যে, মানে সে একটা ঘোরের মধ্যে সেখানে যায়। এবং যখন সে সেখানে যায়, বিষ ওকে মারে না, বাট ওকে মার্ক করে, অন্যকে বাইট করে, ঘাড়ে কামড়ে আর কি। তারপরে ও ফিরে আসে এবং ও বিস্টের স্বপ্ন দেখে। বাট ও কোনোভাবেই এই যে মানে টানাপোড়েন, মানে বিস্টের প্রতি যে অ্যাট্রাকশনটাকে সেটাকে ডিনাই করে উঠতে পারে না। এবং আমরা দেখতে পাই যে এই গ্রামের মধ্যে একটা বেকার শপে এলি কাজ করে। এলির বাবা রয়েছে, ইভেন এখানে গ্যাস্টন যে ছিল, যে বেলকে বিয়ে করতে চেয়েছিল, তার রেফারেন্সও দেওয়া হয়েছে এবং সে এখানে যে প্রিন্স বিস্টে পরিণত হয়েছে তার খুব ক্লোজ একজন ছিল এবং সে প্রিন্সকে বিট্রে করেছিল। তো যাই হোক, সে তার নজর মানে এলির উপরে পড়ে এবং এলিকে সে বিয়ে করতে চায়, যার রেপুটেশন খুব একটা ভালো না। তো এলি মানে মনে মনে ভাবে যে তার বাবা হয়তো এই বিয়েটাতে সম্মতি দেবে না। বাট পরে হয় কি যে এলি বাড়ি ফিরে জানতে পারে যে ওর বাবা এই বিয়েটাতে ওকে সম্মতি দিচ্ছে।
তো এলি এটা নিয়ে খুব বেশি ভেঙে পড়ে। এবার অন্যদিকে আমরা দেখতে পাই যে বিস্ট যে আছে সে 1 মাস পর সে কিছুতেই নিজেকে কন্ট্রোল করে উঠতে পারছে না, তার যেভাবেই হোক এলিকে ফেরত চাই। কারণ সে এটা মেনে নিয়েছে যে তার জীবন শেষ হবে, বাট জীবনের এই শেষ কটা দিনে সে এলিকে ফিরে পেতে চায়। এবং ওই রাতেই সে ঠিক করে যে সে টাউনে যাবে বা শহরে যাবে এবং এলিকে তুলে আনবে, এবং সে তুলে আনে। এবং এখানে আমরা দেখতে পাই যে আমরা মানে বেলকে যেরকম দেখেছিলাম হেড স্ট্রং একটা এফএমসি, এখানে বেল পুরোপুরি মানে এলি যে হয়েছে সে পুরোপুরি সাবমিসিভ, খুব কথা শোনে, খুব অন্যরকম। এখানে পুরোপুরি এলিকে সাবমিসিভ দেখানো হয়েছে, বাট সফট হার্টেড। তো তোমরা যারা পছন্দ করো এফএমসি হেড স্ট্রং হোক, আমার সিরিয়াসলি এফএমসি একটু ভালনারেবল, একটু সাবমিসিভ হলে বেশি ভালো লাগে। তো যাই হোক, এবং বিস্ট ওকে অফার করে যে তুমি যদি আমার খেয়াল রাখো রিটার্নে আমি তোমার খেয়াল রাখবো, কিন্তু তুমি টাউনে ফেরত যেতে পারবে না। এবং ধীরে ধীরে এদের মধ্যে অ্যাট্রাকশন তৈরি হয়, কিছু সিনস এমন হয় যেগুলো আমি তোমাদের বলে উঠতে পারবো না, এবং দুজনে দুজনের প্রতি আকৃষ্ট হতে থাকে। এবার পরে কি হয় যে বিস্ট ওই একবার কাছে আসার পরে পুরোপুরি দূরে চলে যায়। সে এলিকে সব রকম কিছুই দেয়। ইভেন এখানে আমরা দেখতে পাই যে আমরা বিউটি অ্যান্ড দ্য বেস্টে যেরকম দেখেছিলাম যে মিস্টার পটের যে ছেলে, মানে কাসলে যারা রয়েছে তারা কথা বলতে পারে, এখানে সেরকম কিছু না, বাট যে কোনো জিনিস নিজে নিজে সেগুলো মুভ হচ্ছে, কাজ করছে, এগুলো এরকম দেখায়। তো এলি আর বিস্টের এখানে খুব ডেপথে নিজেরা নিজেদের যে ফিলিংসগুলো সেগুলো কীভাবে ডিল করে সেটা এখানে দেখানো হয়। ওদিকে বিস্ট এটা ভাবে যে আমার ভেতরে, এখানে বিস্টকে এমনভাবে দেখানো হয়েছে যে ও একটা প্রিন্স ছিল, আর এই গ্রামের উপরে একটা উইচ কালা জাদু বা কিছু করতে চেয়েছিল, এবং তখন প্রিন্স নিজের সামনে এসে সেই শহরের লোককে বা ভিলেজের লোককে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে। উল্টে কি হয়, যেটা হয় আর কি, যে হিরো হয় সে নিজেকে স্যাক্রিফাইস করার পর যাদের জন্য করে তারাই তার দিকে পিছন ফেলে দেয়, তো সেটাই হয়। এবং যেরকম বললাম যেখানে গ্যাস্টনের রেফারেন্স দেওয়া রয়েছে সেও এর মধ্যে সামিল থাকে। তো যাই হোক, ওই কাসলের মধ্যে বিস্ট এলিকেই থাকতে জায়গা দেয় এবং এলিকে বলে যে ও যাতে এখান থেকে না যায়, তাহলে ও ওর বাবার জীবন নিয়ে ওকে থ্রেট করে, বাট অবশ্যই ও এরকম কিছু করবে না। তো এরপরে বিস্ট এটা ভাবে যে ওই সাপটা অনুযায়ী এখানে বিস্টের মধ্যে একটা ওয়্যারউলফের আত্মার মতো, বা কিরম বলবো, ওয়্যারউলফ ভর করার মতো ব্যাপারটা হয়। তো বিস্ট ভাবে যে আমি যে এলিকে ভালোবাসছি, ক্লেম করছি, এটা কি আমার ভেতরে যে জন্তু সত্তাটা, জানোয়ার সত্তাটা আছে সেটা করছে না, আমি এখনও মানুষ রয়েছি এই রকম। আবার এদিকে এলি ভাবে যে আমি কি করে একটা মেয়ে হয়ে এইরকম টুইস্টেড টাইপের জিনিসপত্রের প্রতি আকৃষ্ট হতে পারি, চাইতে পারি। এরমভাবে পুরোটা দেখানো হয়, দুজনের মধ্যে বন্ডিং হয়, এবং এলির ছোটো ছোটো চাওয়া পাওয়াগুলোকে বিস্ট মান্যতা দেয়। আনফর্চুনেটলি কী হয় যে ওই গ্যাস্টনের মতো যে ছেলেটা রয়েছে সে বিস্টের যে কাসলটা সেটা আক্রমণ করে। বিস্ট এই পুরো স্টোরিটাতে প্রথম এলিকে নিজেকে দেখতে দেয় না, সবসময় ব্লাইন্ড ফোল্ডে ওর কাছাকাছি আসে। কিন্তু যখন গ্যাস্টনের মতো যে ছেলেটা রয়েছে, ওর নামটা ঠিক মানে আমার মনে পড়ছে না, যাই হোক লর্ড ক্রফ এরকম টাইপের কিছু একটা নাম আছে, সে যখন ওই ক্যাসলটাকে মানে অ্যাটাক করে তখন বিস্ট বুঝতে পারে যে ও এসছে এলিকে নিতে, কারণ এলিকেও বিয়ে করতে চেয়েছিল। তো এলিকে আর নিজেকে বাঁচানোর জন্য ও ওই লর্ড যে রয়েছে তাকে মেরে ফেলে, এবং এই সিনারিওটা এলি নিজের চোখে দেখে প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায়, একটা এরকম হিংসাত্মক। এবং পরে দুজনের মধ্যে অনেক কথা হয়, এলিওকে বোঝায় যে ও প্রথম দিন থেকে বিস্টের মধ্যে কোনো বিস্ট দেখতেই পায়নি, প্রথম থেকে ও প্রিন্সকে দেখেছে, কিন্তু এটা প্রিন্স কিছুতেই মানতে পারে না যে ম্যাজিক কখনো এরকম হতে পারে না। এবং এখানে সেই গোলাপটার রেফারেন্স দেওয়া হয়, যেখানে উইচ ওকে বলেছিল যে লাস্ট পাপড়িটা পড়ার আগে যদি তুমি তোমার ভাগ্য খুঁজে পাও তাহলে তুমি বেঁচে যাবে, আর যদি না খুঁজে পাও তাহলে তুমি পুরোপুরি পশুতে পরিণত হয়ে যাবে। তো এর মধ্যে বিস্ট ওকে পুরোপুরি মেনে নেয়, ওকে ভালোবাসা ট্রাই করে। সেই টাইমে এলির যে বাবা সে ফিরে আসে এলিকে নিয়ে যাওয়ার জন্য, এবং সেই মুহূর্তে বিস্ট অন্যরকম মানে প্রিন্সের উপর পুরোপুরি হাবি হয়ে যায়, এবং বিস্ট ওর বাবাকে মারতেই যাবে। এলি নিজের ভালোবাসাটা প্রকাশ করে যে আমি তোমায় ভালোবাসি, তুমি আমার বাবাকে মেরো না। এবং তারপরে এই ম্যাজিক যে কাজটা, যে স্পেলটা বা যে মানে অভিশাপটা সেটা ভেঙে যায়, এবং তারপরে বিস্ট পুরোপুরি প্রিন্সে পরিণত হয়ে যায়, এবং দুজনেই হ্যাপিলি এভার আফটার পেয়ে যায় আর এরপরে আমরা উইচের মানে পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে পাই যে এই উইচটা যে কাজটা স্পেল করেছিল, যে মানে যে স্পেলটা কাস্ট করেছিল, আমি উল্টো বলছি, তো সেটার একটা কারণ রয়েছে। এই রাজাদের রাজত্বকে ঠিকমতো করার জন্যই এদের একটা কিছু মোটিভ আছে, এবং সেটা পড়ার হিন্টে উইলো উইন্টার্সের নেক্সট যে ওয়্যারউলফ বইগুলো টু বি ক্লেমড
টু বি ফেটেড এর মধ্যে দেওয়া রয়েছে, সেগুলো পড়তে হবে। তো ওভারঅল আমার এই বইটা ভালো লেগেছে। বিউটি অ্যান্ড দ্য বিস্টের রিটেলিং হিসাবে আমার সিরিয়াসলি ভালো লেগেছে। আর ছোটো ছোটো যে বিউটি অ্যান্ড দ্য বিস্টের রেফারেন্সগুলো দেওয়া রয়েছে আমার সত্যি ভালো লেগেছে, অপূর্ব লেগেছে। এইটুকুনি একটা ছোটো বই, পড়তে খুবই ভালো লাগবে, খুব ডেপথে লেখা। শুধুই যে স্মার্ট আছে এরকম নয়, অবশ্যই এটা একটা 18+ বই। এর মধ্যে তোমরা স্মার্ট পাবে, স্পাইস পাবে, বাট আননেসেসারি নয়, স্টোরির সাথে খাপ খাওয়ানোর মতো। আমি যদি এটাকে স্পাইসে রেট করি তাহলে এতে 2 চিলিজ দেবো, আর প্লট লাইন হিসাবে 4.5 স্টার। তো এরকম বইয়ের বাংলা সামারি ও রিভিউ শুনতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।